বিসমিল্লাহির রহমানির রহিম। জি সাথী ভাইয়ের, আপনারা ভালো আছেন? হুম, বলেন না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হুজুর আপনি কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ। আজকে তো লিঙ্ক দিতে দেরি হয়েছে, প্রথম ঘন্টায় দেরি হয়েছে, যার কারণে লিঙ্ক দিতে দেরি হয়েছে। দিকে সামনে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি সাথী ভাইয়ের, আমরা গতকাল কি আলোচনা করছিলাম? আমাদের খেলা আছে তো। গতকাল আমরা জয়ীফ হাদিসের প্রকার নিয়ে আলোচনা করতেছিলাম নাকি? কি নিয়ে জি ভাই? জি। জয়ীফ হাদিসের প্রকার নিয়ে। মোহাম্মদ ভাই, আপনার ভিডিও বন্ধ রাখেন। এবং আরেকটা বিষয় আলোচনা করছি, যে হাদিসে জয়ীফ এবং হাসান লিহি গায়রিহির মাঝে পার্থক্য কি নাকি? কথা কয় না। হাসান লিহি গায়রিহি, বলেন। হাসান লিহি গায়রিহি আর জয়ীফ হাদিসের মধ্যে পার্থক্য। এবং জয়ীফ হাদিসের মধ্যে কি পার্থক্য কি? পার্থক্য। এই বিষয়গুলো নিয়ে গতকাল আলোচনা হয়েছিল। আজকে আমরা গতকাল একটা আলোচনা শুরু করছিলাম, ঠিক আছে, শেষের দিকে ওই আলোচনাটা এখন শুরু করতে যাচ্ছি। আল আহকাম তাতাআল্লাকু বিরাওয়ায়াতি যঈফিল হাদিস। কিছু বিধিবিধান যেগুলো যঈফ হাদিস রাওয়ায়াতের ক্ষেত্রে কি ভাই সম্পৃক্ত। যঈফ হাদিস রাওয়ায়াতের ক্ষেত্রে কিছু বিধিবিধান নিয়ে কি করব, আলোচনা করব। যে এই ব্যাপারে তিনটা তিনটা বিধিবিধান বর্ণনা করব। কয়টা? তিনটা। ঠিক আছে সাথী ভাইরা, কথা কি আমাদের বুঝতেছেন? জি। এই উস্তাদ শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। যে এক নাম্বার, আমরা শিরোনাম কি দিয়েছিলাম? আহকামুন তাতাআল্লাকু বিরাওয়ায়াতিল হাদিস যঈফ। ঠিক আছে, যঈফ হাদিস রাওয়ায়াতের মাধ্যমে সম্পৃক্ত কি বিধান। এক নাম্বার, এখানে আমরা তিনটা বিধান নিয়ে, যঈফ হাদিস রাওয়ায়াতের ক্ষেত্রে তিনটা বিধান আছে। এক নাম্বার বিধান, এক নাম্বার বিধান হইল, যে ব্যক্তি নাকি জয়ীফ হাদিস সনদের মাধ্যমে সনদ সহকারে বর্ণনা করবে, কি করবে? জয়ীফ হাদিস যে ব্যক্তি বর্ণনা করছে কি সনদ সহকারে? সহকারে হাদিস বর্ণনা করবে। সনদ মান সহকারে। রাওয়া হাদিসান জয়ীফান বিসনদিহি। যে ব্যক্তি নাকি জয়ীফ হাদিস সনদ সহকারে বর্ণনা করবে, ফালাইহি আইয়াকুলা, তার জন্য জরুরি হইল, হ্যাঁ, এইভাবে বলবে, হাজা হাদিসুন জয়ীফুন বিহাজাল ইসনাদ। কি বলবে? হাজা হাদিসুন জয়ীফুন বিহাজাল ইসনাদ। এইভাবে বলবে যে এই হাদিসটা এই সনদের মাধ্যমে জয়ীফ। কি ভাই, কি বলবে? এই হাদিসটা কি এই সনদের মধ্যে। এই সনদের এই মাধ্যমে সনদের মাধ্যমে জয়ীফ। জয়ীফ। তাহলে জয়ীফকে এই সনদের সাথে মুকায়েত করবে। কি করবে? এই সনদের ফায়াতাকাইয়াদু সাথে মুক্তিযুদ্ধ যঈফা করবে। বিযালিকাল ইসনাদ। কি করবে? এই এই জয়ীফকে কার সাথে করবে? সনদের সাথে, মতনের সাথে না। তাই ভাই, কি ভাই, জয়ীফকে মুকায়েত সনদের করবে সাথে। কার সাথে? সনদের সাথে। সনদের সাথে। তাইলে
যেই সনদের মধ্যে শুরুতে কবুল পাওয়া যাবে ওইখানে কি বলবে হাজা হাদিসুন জয়ীফুন? কথা কয় না। ওই জায়গায় এই কথা, যেই সনদের মধ্যে শুরুতে কবুল পাওয়া যাবে, কবুলের শর্ত পাওয়া যাবে, সেখানে বলতে পারবে না যে জয়ীফুন হাজা জয়ীফুন, এগুলো বলতে পারবে না। ঠিক আছে? বা ডাইরেক্ট জি। বলবে না হাজাল হাদিস জয়ীফুন। ঠিক আছে? এই কথা জি। বলতে পারবে না। ঠিক আছে? পারবে না। কেন কেন কয়? এটা তো সম্ভাবনা আছে যে হয়তো এই সনদে এই হাদিসটা জয়ীফ, কিন্তু অন্য কোন সনদেও এটা মাকবুল হইতে পারে। কি হইতে পারে? অন্য কোন অন্য সনদে হাদিসটা মাকবুল হইতে পারে। মাকবুল হইতে পারে। আরে, তাহলে এটা ওই অন্য সনদের পন্থায় হাদিসটা মকবুল হইয়া হয়তো সহি হয়ে যাবে, অথবা হাসান হয়ে যাইবে। ঠিক আছে? কি হয়ে জি যাবে গা? ওস্তাদ। হাসান হয়ে যাবে। এর জন্য কোন যদি জয়ীফ হাদিসকে সনদ সহকারে বর্ণনা করে, ডাইরেক্ট বলবে না জাহাজা হাদিসুন জয়ীফুন, বলবে যে কি ভাই হাজাল হাদিস জয়ীফুন বিহাদাল ইসনাদ, অথবা বলবে ইসনাদুহু জয়ীফুন। কি বলবে? ইসনাদুহু যায়িফুন। ইসনাদুহু জয়ীফুন বলবে। যায়িফুন। ভাই এই কথাটা কি আপনাদের মনে থাকবো? জি ইনশাআল্লাহ। ঠিক আছে? আর যদি ইনশাআল্লাহ। বলে ফেলেন যে যে হাদিস এটা দুর্বল, তাহলে বোঝা যাবে আপনি আল্লামাতুদ্দাহার, সব কিছু আপনি জানেন, সব কিছু আপনি ঘেটে ফেলছেন, ঘেটে হালাইছেন। ঠিক আছে? অথচ আপনি তো আল্লামাতুদ্দাহার না। কিভাবে বললেন কি হাজাল হাদিস জয়ীফুন? যায়িফ। দ্বিতীয় নাম্বার বিধান। ঠিক আছে? দ্বিতীয় জি ওস্তাদ। নাম্বার বিধান হইল জয়ীফ হাদিসকে সনদ ছাড়াও কি করতে পারবে? বর্ণনা করা যায় হবে। ওয়াজুজু রাওয়ায়াতুল হাদিস জয়ীফ বিদুনি যিকরি সনদিহি। কি ভাই? যে জয়ীফ হাদিসকে তার সনদ উল্লেখ করা ছাড়াও কি করতে পারবে? এটা বর্ণনা করা যায় আছে। কথা কয় না। জয়ীফ হাদিসকে তার সনদ উল্লেখ করা ছাড়াও বর্ণনা করা কি আছে? রাওয়ায়াত করা জায়েজ আছে। যায় আছে। শর্ত হইল এই বর্ণনা করার সময় এমন কিছু শব্দ বা সিগা ব্যবহার করবে, ঠিক আছে, যেটা সনদের ইস্তলাভিষিক্ত। কি ভাই? সে শব্দগুলো কি ভাই? সনদের কি সনদে স্থলাভিষিক্ত। ইস্তলাভিষিক্ত। এবং ওই শব্দগুলো, হ্যাঁ, এই কথা সংবাদ দিবে যে হাদিসটা জয়ীফ। শব্দগুলাই কি দিবে? সংবাদ দিবে সংবাদ যে এই দিবে যে হাদিসটা হাদিসটা যায়িফ। কি জয়ীফ। যায়িফ। তাহলে কিভাবে বলবে? মিসল আইয়াকুলা রুবিয়া আও কিলা আইরওয়া আও ওয়ারাদা আনহু আও জা ফিল আসারি ও নাহবি জালিক। কি ভাই? বলবে ওয়াকিলা। কি ভাই? আবার কিলার কৌলি তো জয়ীফ। কি রে ভাই? জি। প্রাসঙ্গিক একটা কথা বলি, যে বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে, এটা ইসলামের ইতিহাসের কিতাব না? বলেন না? জি ওস্তাদ। ইতিহাসের আদম কিতাব। আদম জি। আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়া নবীজি পর্যন্ত ইসলামী যত ইতিহাস আছে, সকল ইতিহাসই বেদায়া ওয়ান নেহা কিতাবের মধ্যে আনছেন। কিন্তু সব ইতিহাস কি সহিহ রাওয়ায়াতে আনছেন? কথা কয় না। জি না। জি না। কিছু কিছু জি না। ইতিহাস ওয়াকিলা কয়ে বর্ণনা করছেন, ওয়াকিলা। কিরে ভাই? তাহলে যেই ইতিহাসটা ওয়াকিলা কয়ে বর্ণনা করছেন, বুঝতে হইব হ্যাঁ ওই কোলটা কি ভাই দুর্বল। দুর্বল কওল। ঠিক না? জি ওস্তাদ। প্রাসঙ্গিক আরেকটা কথা বলি, যে আবুল আলা মওদুদি নামটা লইতে তো লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে বা ঘৃণা লাগে। নামের মধ্যে তো সেরে কি ভাব আছে? কি ভাই? কিরে ভাই?
আবুল জি আলা নাম দেখছেন নি? আবুল আলা, আলার বাপ। হ্যাঁ, জি আলা তো হইবে কেরা, সবচেয়ে আলা। কে রে ভাই? সবচেয়ে আলা তো এক নম্বরে হইবে আল্লাহ তাআলা, ঠিক না? কথা জি বলেন না? সকলের উর্দু জি আল্লাহু আকবার মানে কি আল্লাহই বড়। কি রে ভাই? জি তাহলে আলা কে হবে বলেন? আল্লাহ তাআলা হবে। তাহলে আবুল আলা অর্থটা কি হলো দিলে? হ্যাঁ, একদিক দিয়ে লক্ষ্য করে কি ভাই, আলার বাপ মানে কথা কর না, আল্লাহর বাপ। কি রে ভাই, সেটা কি হইলো না শব্দটা? জি। আচ্ছা, এটাকে যদি আরেকটা কই, আল্লাহ তাআলা বাদ দিয়াই, ঠিক আছে? যদি আল্লাহ তাআলাকে একদিকে রাখা হয় আর সমস্ত মাখলুককে যদি আরেক দিকে রাখা হয়, তাহলে মাখলুকের দিকে লক্ষ্য করে সবচেয়ে আলা কে? আল্লাহ তাআলা এই মিয়া, আবার আল্লাহ তাআলা কই? মোহাম্মদ আল্লাহ তাআলা তো একদিকে রাখলাম, আর মাখলুকে কি রাখলাম? ম- যদি মাখলুকের আরেক দিক দিকে দিয়ে যদি আলা শব্দ ব্যবহার করেন, তাহলে সবচেয়ে আলা কে হবে? মোহাম্মদ মোহাম্মদ আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আবুল আলা মানে কার বাপ? রাসূলের বাপ रसूलेर बाप। सबसे आला और भाला हमारा नबी, নাকি? सबसे জি आला और भाला हमारा হামারা নবী। নবী এই নামের মধ্যে সেরে গেছে। যাই হোক, এটা ইসমে বাদ। আল্লাহর আলা নেওয়া যায় না? হ্যাঁ, ইসমে আল্লাহর আলা নেওয়া যায় না ওটা? আলিফ লাম হা। আলিফ লাম। ইসমে আলা আছে না উস্তাদ? যন্ত্রপাতি। ও, আলা, আলাতুন। জি হ্যাঁ, উস্তাদ, যন্ত্রপাতির বাপ বানাইবেন নাকি? জি। মাশাআল্লাহ, তাই বানাই দেন। তাহলে যন্ত্রপাতির বাপ এটা কোন মানুষের নাম হইলো? না উস্তাদ। ভাই ভাই বলেন না। তো এই নাম রাখাই তো কি হয় নাই? আপনি যেই দিকেই যান, নাম রাখাইতে কি হয় নাই? ওই সঠিক নাই হয় নাই। নাই। এই জন্য হাদিসের মধ্যে আসছে, বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তখন তার একটা কি রাখবে? সুন্দর নাম রাখবে। সুন্দর নাম রাখা। কি রাখবে? কারণ নামের মধ্যে একটা কি আছে? বলেন বলেন। তাফসীর প্রভাব আছে। আছে। নাম যদি ভালো হয়, এই নামের উসিলায় সে কাজ করবে ভালো। নাম যদি উল্টা পাল্টা হয়, কাজও কি হইব? উল্টা পাল্টাই হবে। তাইলে মওদুদির কাজের দ্বারা বোঝা গেছে তার নাম আলাতুন, যন্ত্র দ্বারা তার নাম না। তার নাম হচ্ছে আবুল আলা। কিরে ভাই, এর জন্যই তো সে বলছে মেরে কলম সে জু নেকলা ও কবি নিহি মুছেগা। কিরে ভাই, জি এলমে ওহির মতন কি ভাই, এটা আর কি হইব না? বুঝবো না আরে ভাই, এলমে ওহিও তো মানসুখও তো হয়, আর তার কথা কোনো কি নাই, মানসুখ নাই। কি সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? জি জি উস্তাদ, জি মানসুখ হয় না? জি আলহামদুলিল্লাহ। জি উস্তাদ। রেওয়ায়াত দেখা যায় জি কি আছে? রেওয়ায়াত জারি আছে, তেলাওয়াত জারি আছে, কিন্তু কি হয়েছে গা? বিধি বিধান কি মানসুখ হয়েছে গা? মানসুখ হয়ে গেছে। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন তেলাওয়াত আছে, কিন্তু হুকুম মানসুখ হয়ে গেছে। কিরে ভাই, লাকুম জি দিনুকুম ওয়ালিয়া দিন। জি জি। এই শেখ হাসিনা যে কয় বুখারী শরীফের হাদিস লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটা কি আছে ভাই? তেলাওয়াত তো আছে, কিন্তু হুকুম কি হয়ে গেছে গা? রোহিত হয়ে গেছে মানসুখ হয়ে গেছে। কিন্তু মওদুদির কথা কখনো কি হয় না? মানসুখ হয় মানসুখ না। হয় না। মানসুখ হয় না এই জন্য আবুল আলাহা, এদের নাম জি রাখছে কি? জি আবুল আবুল আলা। আলা। হুম। সবচেয়ে বড় ভ্রান্ত তে মওদুদি সাহাবায়ে কেরামের ব্যাপারে বা নবীজির ব্যাপারে তাফিমুল কোরআনে যেই ব্যাখ্যা করেছেন, এগুলো সব অকিলা। কি ভাই, কোন রায়াত গুলো জি আনছেন? অকিলা রায়াত আনছেন। কথা কয় না, কথা কয় না। হুম, ওয়াকিলা, দয়ীফ।
হ্যাঁ, ওয়াকিলা রাওয়ায়াত আনছেন। তাহলে আমরা জয়ীফ হাদিসের, হ্যাঁ, জয়ীফ হাদিস রাওয়ায়াতের ক্ষেত্রে দ্বিতীয় বিধান হইল, যদি জয়ীফ হাদিস সনদ সনদ ব্যতীত কি করে বর্ণনা করে, তাহলে এরা রেওয়ায়াত করে, রেওয়ায়াত কি আছে, জায়েজ আছে। শর্ত কি? শর্ত হলো বিশর্তিন আইয়াতিয়া বিসিগাতিন তাকুমু মাকামা সনদিল্লাতি ইমবিতু যফাহু, মানে এমন সিগা দ্বারা আনবে যেই সিগাগুলো তার সনদের ইস্তেলাভিষিক্ত হবে, এবং এই জয়ীফ, এই হাদিসটা যে জয়ীফ সেটা কি দিবে, সাথে সাথে সংবাদ দিবে। যেমন বলবে মিসলা আইয়াকুলা রুবিয়া রওয়া, কি ভাই, রুবিয়া আও কিলা আও ইরা আও বুরিদা ওয়ারাদা আনহু আও জা ফিল আসার, আসারের মধ্যে এরকম আসছে, ঠিক আছে। এই ধরনের শব্দগুলোই সংবাদ দেয় হাদিসটা কি ভাই, জয়ীফ। জয়ীফ। তৃতীয় নাম্বার বিধান, কত নাম্বার বিধান? তৃতীয় নম্বর। তৃতীয় নাম্বার বিধান, হ্যাঁ হ্যাঁ। জয়ীফ হাদিস সনদ, সনদ ব্যতীত যদি বর্ণনা করে, ঠিক আছে, কথা বলেন না, সনদ ব্যতীত যদি বর্ণনা করে জয়ীফ হাদিস। হ্যাঁ, যদি ইসনাদ ব্যতীত যদি কি করে জয়ীফ হাদিস বর্ণনা বর্ণনা করে। করে, যে ব্যক্তি বর্ণনা করবে তার জন্য উচিত হলো সে জয়ীফ হাদিসের দিকে কি করবে, ইশারা করবে, কোন একটা সিগার মাধ্যমে, কোন একটা শব্দের মাধ্যমে সে ইশারা করবে হাদিসটা কি ভাই জয়ীফ, ঠিক আছে। 2 নম্বর উস্তাদ। হ্যাঁ, এবং কোন এবারতের মাধ্যমে সুস্পষ্ট করা, সে মুখাফিক কি নয়, যে আন্নাহু জয়ীফুন, এরকম সুস্পষ্ট এবারত দ্বারা বলা সে কি নয়, এরকম স্পষ্ট বলা এটা জরুরি নয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যদি হাদিস, হ্যাঁ তখনই, হ্যাঁ, স্পষ্ট এবারত দ্বারা আনা জরুরি তখনই হবে হাদিস যদি মৌজু হয় অথবা মাতরুক হয়, কি বললাম, হাদিস যদি কি হয় থাকে, হাদিস যদি মাতরুক হয় অথবা মওযু হয়। মৌজু হয় অথবা মাতরুক হয় অথবা ইনফারাদা বিহি মুখতাল্লু জব্তি, যদি সে একজনের মধ্যে যদি কি হয়ে থাকে, শুধু জব্তের মধ্যে যদি কি হয়ে থাকে, ঠিক হয়ে থাকে। খলল সৃষ্টি হয়ে থাকে, অথবা এই জয়ীফ হাদিস যদি আকায়েত সম্পর্কে হয় অথবা কোনো বিধিবিধান সম্পর্কে হয়, তাহলে এই মিয়া, তাহলে কি বলবে, সুস্পষ্টভাবে বর্ণনা করা জরুরি, এই হাদিস কি ভাই জয়ীফ, ঠিক আছে, কথা জি, কয় না। জি। তাহলে ওয়াজিবু আলা রাবিহি, কে, তাসরিহা যআফিহি, রাবির উপর জরুরি হইল এই হাদিসের জয়ীফ এটা সুস্পষ্টভাবে বলা। যদি হাদিস যদি মৌজু হয় অথবা মাতরুক হয় অথবা হাদিসটা আকায়েদের সাথে সম্পৃক্ত অথবা আহকামের সাথে যদি কি হয়ে থাকে, সম্পৃক্ত হয়ে থাকে, তখন রাবির উপর জরুরি হইল এই হাদিসকে সুস্পষ্টভাবে বলবে, হ্যাঁ, হ্যাঁ, ইসনাদুহু জয়ীফুন, কি ভাই, ইসনাদুহু জয়ীফুন, জয়ীফ। সুস্পষ্টভাবে বলা এটা তার জন্য কে জরুরি। এই তৃতীয় নম্বর উসুল উস্তাদ। ওয়ালা ইয়াকতাসিরু আলা সিগাতিন ফাকাত, শুধু এখানে কি হবে না, এখানে শুধু সিগার উপরে কি হবে না, ইখতিসার করবে না, না না, এটা তৃতীয় নম্বর বিধান বলছি। প্রথম বিধান ছিল শুধু সিগার উপরে ইক্তেফা করবে, ঠিক আছে, কথা জি। কয় না, শুধু কি করবে, সিগার উপর ইত্তেফা করবে। হ্যাঁ, মানে এমন সিগা ব্যবহার করবে, এমন শব্দ যেই শব্দটাই সনদের স্থলাভিষিক্ত হবে এবং হাদিস জয়ীফের প্রতি কি করবে, ইশারা করবে। দ্বিতীয় নাম্বার এটা। এটা দ্বিতীয় নাম্বার গেছে। জি, তৃতীয় নম্বরটা উস্তাদ। তৃতীয় নাম্বার বললাম যে যদি হাদিস ইসনাদ ব্যতীত জয়ীফ হাদিস যদি কি করে, কোনো ব্যক্তি যদি বর্ণনা করে, তার জন্য জায়েজ আছে কি, সে সিগা, সিগার মাধ্যমে জয়ীফ হাদিসের দিকে কি করা, হাদিসের জয়ীফ সেদিকে ইশারা করা, এবারতের মাধ্যমে তাসরিহ করা তার জন্য জরুরি নয়, এভাবে বলা জরুরি না যে আন্নাহু জয়ীফুন। হ্যাঁ, ওই যে দ্বিতীয় নাম্বার আর তৃতীয় নাম্বার মধ্যে পার্থক্য তৈরি হতেছে এবার।
সামনে বড় দ্বারা ইল্লা, যদি হাদিস যদি মৌজু হয়ে থাকে, অথবা কি ভাই মাতরুক হয়ে থাকে, অথবা রাবি কি ভাই মুখতাল্লু জব্তি, ঠিক আছে, রাবির জব্তের মধ্যে কি আছে, সমস্যা আছে, অথবা হাদিস যদি আকায়েত সম্পর্কে হয়ে থাকে, অথবা হাদিস যদি আহকামের ব্যাপারে হয়ে থাকে, ওই সময় রাবির উপর জরুরি হইল হ্যাঁ কি করা সুস্পষ্ট ভাবে, কি ভাই সুস্পষ্ট ভাবে বলা এই হাদিস জয়ীফ। শুধু সিগার উপর ইক্তেফা করা, যথেষ্ট মনে করা, শুধু সিগায় মাজহুল সিগা আনলো, কি ভাই এমন সিগা আনলো যে সিগায় ইশারা করে হাদিস জয়ীফ, এটা কি নয় যথেষ্ট, তার উপরে কি করবে না, যথেষ্ট মনে তার উপরে ইক্তেফা করবে না। ভাই 2 নাম্বার আর 3য় নাম্বার মাঝে পার্থক্য কি বুঝাইছে? দ্বিতীয় নম্বরটা তো বলছি ওস্তাদ, জি তৃতীয় আলহামদুলিল্লাহ। নম্বরে হচ্ছে আরবি ইবারতটা কি হবে? হ্যাঁ কোনটা ওয়াজিবু আলা কবি। কোনটা কোনটা? তৃতীয় নম্বরটা 3য় নাম্বার আরবি আবারত লেখেন, মান রাওয়াল হাদিস আয-যায়িফ বিদুন ইসনাদিন ফায়াজুজু লাহু আইয়ুশিরা ইলা যুফিল হাদিস বিসিগাতিন ফাকাত ওয়ালা ইয়াহতাজু ইলা তাসরিহ বিল ইবারাতিন আন্নাহু যায়িফুন ইল্লা ইযা কানাল হাদিস মাওযুআন আও মাতরুকান আও ইনফারাদা বিহি মুখতাল্লু যফতি আও কানা মুআল্লাকান বিল আকায়েদি ওয়াল আহকাম ফায়াজিবু আলা রাবিহি তাসরিহু যফিহি ওয়ালা ইয়াখতাসিরু আলা সিগাতিন ফাকাত ওয়ালা ইয়াকতাসিরু আলা আলা সিগাতিন। সিগাতিন ফাকাত। কিন্তু শায়েখ আহমদ শাকের রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, কয় বয়ানুজ যঈফ আন্না বয়ানাজ যঈফ ফিল হাদিসিস যঈফ ওয়াজিবুন ফি কুল্লি হাল। শুধু শায়েখ আহমদ শাকের রহিমাহুল্লাহ তিনি বলেন সর্ব অবস্থায় হ্যাঁ যঈফ হাদিস বর্ণনা করার ক্ষেত্রে জরুরি, এই কথা বলে দেওয়া জরুরি যে হাদিস কেডা যঈফ। কথা কি বুঝছেন? শায়েখ আহমদ শাকের কি বলেন, জয়ীফ হাদিস বর্ণনা করলে সর্ব অবস্থায় তার হুকুম বর্ণনা করে দেওয়া কি জরুরি। জরুরি। ইসনাদুহু যঈফুন, ঠিক আছে, এরকম বলে দেওয়া কি জরুরি। কয় কেননা, কইলে আন্না তরকাল বায়ান, যদি বর্ণনা করা ছেড়ে দেয় জয়ীফ হাদিস, এটা যে জয়ীফ এই কথা বর্ণনা করা যদি ছেড়ে দেয়, তাহলে যারা অবগত হবে তাদের মধ্যে একটা কি সন্দেহ সন্দেহ বা একটা ওহাম সৃষ্টি হবে যে আন্নাহু হাদিসুন সহিহুন, কি ভাই এই ওহাম সৃষ্টি হইতে পারে যে হাদিসটা মনে হয় কি সহি। কথা কয় না, হাদিসটা মনে হয় কি সহি। উদাহরণস্বরূপ সামনে তো কুরবানি আসতেছে ভাই, আহকামুল খুতবার মধ্যে আল্লামা থানবী রহমতুল্লাহ আলাই কুরবানির ফজিলত সম্পর্কে হাদিস আনছেন একটা, খেলা আছে আপনাদের ভাই, বিকুল্লি শারতিন হাসানা, কে ভাই মনে আছে ভাই? বিকুল্লি শারতিন হাসানা ওয়াকিলা মাসুফ ইয়া রাসূলুল্লাহ, কেউ কেউ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, হ্যাঁ বেড়ার মধ্যে কি প্রতিটা বেড়া জবাই করলে প্রতিটা বেড়ার পশমের বিনিময়ে একটি করে সওয়াব হবে কিনা? হ্যাঁ, বেড়ার পশম কি হইব, একটা করে কি হইব সওয়াব হইব। কিরে ভাই, আপনাদের এই হাদিস কি জানা আছে না? যারা আপনার ঠিক ইমাম আছে। খতিব আছেন এখন থেকে যে হাদিস চর্চা করতেছেন, সামনে বয়ান, এখনই তো বয়ান দিতে হবে, আগামী সপ্তাহে তো বয়ান দিতে হবে, আগামীকাল শুক্রবার কুরবানির বয়ান দিতে হইব, হজের বয়ান দিতে হইব, লাগাতার চলতে থাকবে কুরবানির ইতিহাস। কি রে ভাই, ঠিক না? ঠিক আছে, ঠিক আছে। আপনারা যে হাদিসটা বর্ণনা করেন কুরবানির ফজিলত সম্পর্কে আহকামুল কে কোন কই থেকে বর্ণনা করেন? আহকামুল খুতবা থেকে থানবী রহমতুল্লাহ আলাইহির, ঠিক না? এই হাদিসের সনদের মান কি জানেন? ইসনাদুহু যঈফ জিদ্দান। কি রে ভাই, এই হাদিসটার সনদের মান কি ভাই? ইসনাদুহু যায়ীফুন জিদ্দান। ইসনাদুহু যঈফ জিদ্দান। যায়ীফুন জিদ্দান। আরে ভাই
জয়ীফ জিদ্দান হাদিস, জয়ীফ হাদিস বর্ণনা করা জায়েজ হইব কিনা, এটা সামনে আরো বিস্তারিত কি আইতেছে, বর্ণনা আলোচনা আসতেছে। আসতেছে। ওই হাদিসটা জয়ীফ জিদ্দান হাদিস। এখন এখন যদি কোন বক্তা কি এই পর্যন্ত হাদিসের সনদ কি বর্ণনা করছে, বলেন? তাই না? আচ্ছা, সনদ বর্ণনা করা না করার কারণে আপনারা কি মনে করছেন, হাদিস এটা সঠিক, হাদিস এটা সহি? এই কিরে ভাই, হ্যাঁ জি। কি ভাই, বক্তা ভাইয়েরা, যারা বক্তা মসজিদে খতিব আছেন, হাদিস মুখস্থ করছেন না? নতুন করে আবারও রিভাইজ দিছেন না? জি। হ্যাঁ, কথা জি কয় না? হ্যাঁ, জি ওস্তাদ, হাদিস জি বুঝতে পারে। ওই যে কইতাছে রিভাইজ দিছে, আর বলেন তো মুখস্থ ভাই, করবো না সামনে। হাদিসটা বলেন তো ভাই একটু, কথা কন না। আচ্ছা, থাক, কালকা কয়েন, কালকা জুমার هذه দিন। الأضاحي হ্যাঁ, قيل يا رسول الله ما هذه الأضاحي হ্যাঁ, قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا ফামালানা ইয়া রাসূল আল্লাহ। হ্যাঁ, يا رسول الله قال বিকুল্লি بكل শারাতিন شعرة من হাসানা, حسنة ফামাসুফু ইয়া রাসূল আল্লাহ, ক্বালা বিকুল্লি সুফিন بكل شعرة من الصوف মিন حسنة শারাতিন মিনাস بكل সুফি شعرة হাসানা। من الصوف حسنة হ্যাঁ, জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হাদিসের মান কি ভাই? জয়ীফ। ইসনাদুহু إسناده ضعيف جدا জয়ীফ জিদ্দান। জিদ্দান। এখন যদি আল্লামা শাকের, আলমা আহমদ শাকের রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই কোনো জয়ীফ হাদিসের, হ্যাঁ, জয়ীফ হাদিসের হুকুম বর্ণনা করে দেওয়া, প্রত্যেক অবস্থায় হুকুম বর্ণনা করে দেওয়া এটা জরুরি। যে এই হাদিসটা জয়ীফ, এটা বর্ণনা করা জরুরি কেন? যদি এটা বর্ণনা না করে, তাহলে যারা এই হাদিস সম্পর্কে অবগত হইবে তাদের মধ্যে একটা ওহাম সৃষ্টি হইবে। কি ওহাম সৃষ্টি হইবে? আন্নাহু হাদিসুন সহিহুন খুসুসান ইজা কানান নাকিলু মিন উলামাইল হাদিস। হাদিস বর্ণনাকারী যদি উলামায়ে কেরাম হয়, তাহলে জনগণ কি মনে করে, আরে তো হুজুর বলছেন, মুস্তাক সাহেব হুজুর বলছেন, ইমাম সাহেব হুজুর বলছেন, খতিব সাহেব হুজুর বলছেন, সুতরাং খতিব সাহেব হুজুর কি জয়ীফ হাদিস বর্ণনা করবেন নি? খতিব সাহেব হুজুর তো সহি হাদিসই বর্ণনা করবেন। কথা মনে হয় বুঝাইতে পারলাম না। জি ওস্তাদ, বুঝতে পারছি। হ্যাঁ, জি ওস্তাদ, বুঝতে পারছি। প্রদীপ শাহ হুজুর তো জয়ীফ হাদিস বর্ণনা করতেই পারে না। ঠিক আছে, উলামায়ে কেরাম কি জয়ীফ হাদিস বর্ণনা করবো নি? ঠিক আছে, এর জন্য শায়েখ আহমদ জি শাকির ঠিক আছে। রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে সর্ব অবস্থায় জয়ীফ হাদিস বর্ণনা করলে সাথে সাথে তার কি বলতে হবে? হাদিসের হুকুম বর্ণনা করতে হবে, বলতে হবে যে হাদিস কি ভাই, এরা জয়ীফ। هذا حديث ضعيف। হাজা হাজা হাদিসুন হাদিসুন জয়ীফুন বলবেন, এইটুকুন কি শিখে আসলেন? বলবে যে অথবা রুই, যে আমি যে অথবা হাদিস রুই বর্ণনা বলতে হয়। করলাম ইসনাদুহু জয়ীফুন, এই হাদিসের সনদ জয়ীফ, ইসনাদুহু জয়ীফ জিদ্দান। মুতলাকান জয়ীফ বললে জয়ীফ জিদ্দানি উদ্দেশ্য হয়ে থাকে। জি হুজুর ঠিক আছে। যেমন নাকি ফেকার মধ্যে একটা উসুল আছে, মুতলাকান মাকরু বললে মাকরু তাহারিমি উদ্দেশ্য হয়, কি হয়? মাকরুহ তাহরিম উদ্দেশ্য। তাহারিমি উদ্দেশ্য হয়। তদ্রুপ ভাবে হাদিসের ক্ষেত্রে মুতলাকান জয়ীফ বললে জয়ীফ জিদ্দানি উদ্দেশ্য হয়। কথা মনে হয় ভাই আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না। জি ওস্তাদ, বুঝছি। জি 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 হুজুর বুঝছি বুঝছি। হ্যাঁ, জি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিরে ভাই, খালি যে হুজুর দি কয় আমাকে, এ রজবের হাদিসও জয়ীফ জিদ্দান, কুরবানির হাদিসও জয়ীফ জিদ্দান, তাহলে সবই কি জয়ীফ জিদ্দান হুজুর? সহিহ হাদিস কোথায়? হ্যাঁ, তাহলে সহিহ হাদিস কোথায়? আরেকটা উসুল মনে রাখবেন, সামনে আমরা বর্ণনা করব, যেই হাদিসের ফজিলত যত বেশি হবে, ওই হাদিস তত জয়ীফ হওয়ার বেশি সম্ভাবনা তত বেশি। জি কি হুজুর এটা বললাম ভাই? পড়ছিলাম গত বছর। হ্যাঁ, জি যে আছে। হাদিস
যে হাদিস ফজিলতের দিক থেকে বেশি হবে সেই হাদিসটা জয়ীফের দিক থেকে অনেক হবে। কি ভাই, যে হাদিসটার ফজিলত যত বেশি, ওই হাদিসটা জয়ীফ হওয়ার সম্ভাবনা কি তত বেশি। তত বেশি। শু ইল্লা, একটা হাদিস আমাদের নজরে আছে, কি আছে? ফজিলত অনেক নজরে। বেশি কিন্তু হাদিসটা সহি। মান গাসালা ইয়াউমাল জুমাআতি ওয়াক্তাসাল সুম্মা বাক্কারা ওয়াবতাকার ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমাম ফাস্তামা ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কি ভাই, এই হাদিস আপনার মুখস্থ নাই? আইমা সুনানে আরবার মধ্যে হাদিস আছে। কি রে ভাই, কথা বলেন না কেন? জি জি জি, পড়েছি। হ্যাঁ, মুখস্থ ছিল পুরোটা, মুখস্থ মাশাআল্লাহ। করছিলাম কিন্তু এখন মুখস্থ পুরোটা স্মরণ নেই। করছিলেন, এখন ভুলে গেছেন, ঠিক না? কারণ ভুলে জি যাওয়ার ওস্তাদ। কারণ হইলো কি, এই হাদিসের প্রতি আমল না করা, ঠিক না? হ্যাঁ ভাই, হুম, ভুলে যাওয়ার কারণ কি? জি। আন আউস ইবনে হাদিসের আউসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل ثم بكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغ كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই এই হাদিস বর্ণনা করার পরে তিনি বলেন, ফজিলতের হাদিস অনেক হাদিস আমার নজরে অতিবাহিত হয়েছে, কিন্তু এরকম ফজিলতপূর্ণ হাদিস এবং সহি হাদিস আমার নজরে আর অতিবাহিত হয় নাই। কথা কি বুঝে আসতেছে ভাই? জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। এখন আমরা আরেকটা বিষয় আলোচনা শুরু করতে যাচ্ছি। সে আলোচনার শিরোনাম হইল হুকমুল ইহতেজাজ বিল হাদিস যঈফ ফিল ফাজাইল ওয়াল আহকাম। কে ভাই, হুকমুল ইহতেজাজ বিল হাদিস যঈফ ফিল ফাজাইল ওয়াল আহকাম। যঈফ হাদিসের মাধ্যমে ফজিলতের ক্ষেত্রে এবং বিধিবিধানের ক্ষেত্রে যঈফ হাদিস দ্বারা দলিল 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 কি করা, দলিল দলিল গ্রহণ করার বিধান কি? যঈফ হাদিসের মাধ্যমে ফজিলতের ক্ষেত্রে আহকামের ক্ষেত্রে যঈফ হাদিসের মাধ্যমে দলিল গ্রহণ করার বিধান কি? কথা কি বুঝাচ্ছেন ভাই? তার মানে ফজিলতের ক্ষেত্রে যঈফ হাদিস বর্ণনা করা জায়েজ হবে কিনা, আহকামের ক্ষেত্রে যঈফ হাদিস বর্ণনা করা জায়েজ হবে কিনা। ঠিক আছে? কথা বলেন না, কথা বলেন না। জি ওস্তাদ। আহকামের ক্ষেত্রে, ফাজাইলে আমালের ক্ষেত্রে যঈফ হাদিস কবুল হওয়ার ব্যাপারে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। কি বললাম? উখতুলিফাল উলামা ফি কবুলিল হাদিস যঈফ ফিল আহকাম ওয়াল ফাজাইলিল আমাল আলা সালাসাতি আকওয়াল। কি বললাম? বলেন তো, বলেন তো কি বললাম? ওলামা একরাম ইখতিলাফ করছে জয়ীফ হাদিসের কবুল করার ক্ষেত্রে। হ্যাঁ জয়ীফ হাদিস কবুল করার ক্ষেত্রে ওলামা ভাই, একরাম অনেক। কি কি মতামত লেখছেন এটা? আছে এই ব্যাপারে? পারান্ডু না কি লেখছেন বাইরে? বুঝি না, ইংরেজিতে অনেক সময় ঝামেলা হয়ে যায়। কি লেখছেন, পারান্ডু? ওস্তাদ এটা অন্য আইডি তো, এই জন্য ওই দিয়ে দিয়ে ঢুকছে আর কি, অন্য হ্যাঁ, ডিভাইস দিয়ে। পারান্টু পারান্টু না কি লেখছেন না আমার বুঝলে? নাম হ্যাঁ, ওস্তাদ কারিয়ার। আপনি কি, আপনার আপনার নাম কি ভাই? সাহারিয়া? শাহরিয়ার। জি। ও, নাম দিয়ে প্রবেশ করবেন। এই পান্ডা মুন্ডা দিয়া বুঝি না তো, পান্ডা মুন্ডা কে আবার? আচ্ছা, তাহলে ফাজাইলের আমাল এবং আহকামের ক্ষেত্রে যঈফ হাদিস কবুল হওয়ার ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে কি আছে? ইখতিলাফ ইখতিলাফ আছে। আছে। এই ব্যাপারে তিনটা কৌল আছে উলামায়ে কেরামের মাঝে। কয়টা কৌল? তিনটা কল। এক নাম্বার কৌল, আল কৌলুল আউয়ালু ইউমালু বিহি মুতলাকান। কিরে ভাই, এক নম্বর প্রথম কল হলো কৌল কি? ইউ আমালু বিহি মুতলাকান। কোন কৌলটার আগে কৌলগুলা জানে, তারপরে জানবো যে কোন কৌলটা রাজে, এই তিন কৌলের কোনটা রাজে,
কোন কৌলের উপর ফতোয়া হবে, কোন কৌলের উপর সিদ্ধান্ত হবে। ভাই কথা কি বোঝা আসতেছে আপনাদের? হুম। তাহলে এক নাম্বার কৌল কি উলামায়ে কেরামের? ইউমালু ইউমালু বিহি মুতলাকান। ফাজাইলে আমল এবং আহকামের ক্ষেত্রে জয়ীফ হাদিস কি হবে? জয়ীফ হাদিস কবুল করার ক্ষেত্রে প্রথম কল হইল ইউমালু বিহি মুতলাকান। ফাজাইলে আমলের ক্ষেত্রে, আহকামের ক্ষেত্রে জয়ীফ হাদিস দ্বারা মুতলাকান আমল করা হবে। কি ভাই, মুতলাকান কি করা হবে? আমল করা হবে। আমল করা হবে। ওয়াইরা কাসীরু মিনাল আইম্মা আন্নাহু ইউমালু বিল হাদিস যঈফ মুতলাকান সাওয়াউন কানা ফিল হালাল ওয়াল হারাম ওয়াল ফারজ ওয়াল ওয়াজিবি আও কানা ফিল ফাযাইল ওয়াত তারগীব ওয়াত তারহিব ওয়া গায়রিহা বিশারতাইনে। অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম যঈফ হাদিস দ্বারা মুতলাকান আমল করাকে তারা কি বলছেন? জায়েজ মনে করেছেন। চাই সেই যঈফ হাদিস হালাল হারামের ক্ষেত্রেও হোক, চাই ফরজ ওয়াজিবের ক্ষেত্রে হোক, অথবা ফাজাইলের ক্ষেত্রেও হোক, অথবা তারগিব তারহিবের ক্ষেত্রেও হোক, ঠিক আছে, আও গায়রিহা, অথবা অন্য কোনো ক্ষেত্রে যঈফ হাদিস হোক না কেন, এই যঈফ হাদিসকে দুই শর্তের মাধ্যমে কবুল করা হবে। কয় শর্তে? দুই শর্তে। দুই শর্তের মাধ্যমে যঈফ হাদিসকে কবুল করা হবে। এক নাম্বার শর্ত, হাদিসটা যফে সাদিদ না হইতে হইব। আইয়াকুনা যফুহু গায়রু সাদিদিন। এক নাম্বার শর্ত, যঈফটা যফে সাদিদ হইতে হইব না। আইবে তাইলে ওই যে কুরবানির হাদিস যেটা বর্ণনা করলাম, ইসনাদুহু যঈফ জিদ্দান, রজব এবং শাবানের হাদিস, কে ইজা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, ইসনাদুহু যঈফ জিদ্দান। কিরে ভাই, ইসনাদুহু কি? যঈফুন জিদ্দান। জিদ্দান। তাইলে ফাজাইলের ক্ষেত্রে, আহকামের ক্ষেত্রে যঈফ হাদিসের উপর আমল করা জায়েজ আছে। এক ধরনের উলামায়ে কেরাম বলেন, প্রথম কল উলামায়ে কেরামের প্রথম কল, শর্ত কি? দুইটা শর্তে। প্রথম শর্ত হইল যফটা যফে সাদিদ হইতে হইবে না। কি ভাই, যফটা খেতে পারবে না, হতে হবে না। যঈফটা যফে সাদিদ হইতে মানে যফে জি ইয়াসির হইতে হইব। ঠিক আছে, কইলি আন্না মা কানা যফুহু সাদিদান, যে হাদিসের যঈফটা সিদ্ধত হইব, ফাহুয়া মাতরুকুন ইনদা কাফাতিল আইম্মা, সকল আইম্মার কাছে ওই হাদিস মাতরুক। এটা কান্নাহু মৌজুন, কেমন যেন হাদিসটা মৌজু। ঠিক আছে কিরে ভাই? আচ্ছা, দুই নাম্বার শর্ত হইল এই ফজিলতের হাদিস ছাড়া এইভাবে এই অধ্যায়ে আর কোনো হাদিস নাই। ঠিক আছে, এবং এই হাদিসের মুআরিজও কোনো হাদিস নাই। কি বললাম? এবার দুই নাম্বার শর্তের এবারত হচ্ছে আল্লাহ ইউজাদু ফিল বাবে, কে আল্লাহ ইউজাদু ফিল বাবে গায়রুহু, এই অধ্যায়ের ক্ষেত্রে আর এই হাদিস ছাড়া অন্য কোনো হাদিস নাই।